ছুটে যাই ওই মদিনায় বারে বারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এটা ভিন্ন রকম ভিডিও। এটা হচ্ছে এ ভাই যশোর থেকে আসছে। এর আগে নাকি কোন স্টুডিওতে গেছিল, তাকে নাকি তাড়াই দিচ্ছে, মানে রেকর্ড নেই নাই। তার অনেক প্রবলেম ছিল এই জন্য। তো বাকিটা আপনার মুখ থেকে বলেন। আমি বলতে চাইছি, ভাইরা অনেক মেহনত করে। তা আমি ভিডিও দেখে আসছি, এখন কাজে করানো ভালো 100% পাইছি, মিল পাইছি কাজে। মানে আপনার কাজে আপনারাও আসবেন। হ্যাঁ, বিষয় হচ্ছে যে আপনাকে যে অন্য স্টুডিও থেকে যে রেকর্ড নেই নাই, কি জন্য নিছিল না এটা বলেন। যে আমাদের তাল সাথে যে মিলে আপনার নাই, ডিফারেন্ট, এটা ধরাই দেন। তাল মিলে নাই, স্কেল মিলে নাই, পারে না, হয় না এগুলা। এখন কি আমরা পারছি? হ্যাঁ, আপনারা পারছেন। সময় কতটুকু গেছে? সময় অনেক। অনেক। আমরা কি রাগ করছি? না, আমাদের ইঞ্জিনিয়ার কোনো খারাপ আচরণ না। করছে? তো সর্বপ্রথম যে কথাটা, যে ওনাকে নাকি স্টুডিও থেকে তাড়াই দিছিল। তা আমি ওরকম স্টুডিওওয়ালাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনার একজন নতুন ভাই, সঙ্গীত হচ্ছে একটা আবেগের জায়গা। এই জায়গাটা থেকে মানুষ সঙ্গীতের জন্য ছুটে আসে। আপনারা দয়া করে খারাপ আচরণ না করে বুঝে বলবেন বা একটু চেষ্টা করবেন। সব খালি টাকা পয়সার দিকে তাকাইলে কি হয় নাকি? তা আমরাও তো স্টুডিও চালাই। ওর যে সময়টুকু আমাদের মেহনত করা হয়েছে, এরকম 5টা রেকর্ড নেওয়া যেত না ভাই? হ্যাঁ, ওকে বারবার বুঝায়, বিশেষ করে নতুনদেরকে আমরা স্টুডিওতে রেকর্ড যখন নেই, ভোকাল রুম তো আছে, কিন্তু আমরা এই বাইরে যে সোফা আছে এটা তো কাউকে বসতে দিই না। এই জন্য বসতে দিই না, নতুন মানুষটা মানে লজ্জা পায়। তো আমরা অনেক আগে থেকে নতুনদের জন্য ভালো সাপোর্ট দিয়ে আসতেছি। তো এখন তাকে নিয়ে ভিডিও করা, প্রতিদিনই তো রেকর্ড আসে, এটা সপ্তাহ ভিডিও করা যায় না। তো কিছু আবেগের জায়গা মানুষের জমানো থাকে, ওই মানুষগুলোকে নিয়ে আমি ভিডিও করি। তো দেখেন ওই, হ্যাঁ এখানে ভুল হয়েছে একটা জিনিস, মন ছুটে যায়। এখন কারো গ্রামের একটা ভাষা থাকে আঞ্চলিক, যেমন ময়মনসিংহের মানুষকে খাইছুন, ইয়ার মানুষকে যাচ্ছে খাচ্ছে, তো এগুলো থাকবেই। এখন একটু 19-20-এর জন্য তার ফুল সঙ্গীত আমার বাদ দিয়ে দিতে হবে। বড় বড় সিঙ্গাররাও দেখবেন যে মাঝখানে একটা একটা শব্দ ভুল থাকেই, অনেক আমরা দেখছি এ পর্যন্ত। তো সব কিছু মিলায়া তার সঙ্গীতটা আমি শেষ পর্যন্ত কমপ্লিট করছি। আমার মনে হয় না যে তার এই সঙ্গীতটা শুনে অন্য 10টা শিল্পীর সাথে তুলনা করা যাবে না। যে একদম বড় শিল্পী বাদ দিয়া লোকাল যে শিল্পীগুলো আছে, আমার মনে হয় না যে তার সাথে এটা তুলনা করা যাবে না। ফুল সঙ্গীতটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আমরা এমনও শিল্পী আমাদের কাছে আসছিল, আমরা এমনভাবে রেকর্ড নিয়েছি, মানে তাকে বুঝারই দেই নাই সে নতুন না পুরাতন। কারণ ওই স্পেসটুকু আমাদের দিতে হবে তাদেরকে। এটা আমি সব স্টুডিও যারা চালা সব ভাইদেরকে এটা বলি, ঠিক আছে? ওর যে আবেগটা কথাটা শুনে, ওই যশোর থেকে আমার কাছে আসছে, ওর যাওয়া আসার গাড়ি ভাড়ায় চলে গেছে 1000 টাকা, মানে আসার গাড়ি ভাড়া কত গেছে? 600। তো যাওয়া আসার গাড়ি ভাড়া 1000 টাকার উপরে চলে যাবে। তো এই লোকগুলো একমাত্র এই দূর থেকে আসার কারণ হচ্ছে যে ভালোবাসার জায়গা থেকে আসে। তো আমরা তো সবসময় আপনাদেরকে নতুনদের জন্য সাপোর্ট দেবো, এটা নিয়ে সন্দেহ নেই, আপনারা আসেন, ওটা কথা না। কিন্তু কথা হলো, আর এই কথাটা শুনে আমার কষ্ট লাগলো যে স্টুডিও থেকে মানে করে দেওয়া একটা ছোট একটা ভুলের জন্য, ঠিক আছে? তো আমার রিকোয়েস্ট থাকবে, সবাই একজন মানুষ যখন আসবে তাকে আমরা ভালোবাসা দিয়ে কাজ করব। তাদের আবেগের জায়গাটা আমরা নষ্ট করব না। আমার চোখে দেখে এরকম অনেক শিল্পী দেখছি গাইতে পারে না, কিন্তু এখন দিন শেষে তারা বাংলাদেশে ভালো একটা জায়গায় চলে গেছে। কারণ মানুষের চেষ্টাকে আল্লাহ কখন কবুল করেন এটা বলা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।